ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশেই নীরবে দাঁড়িয়ে আছে মোগল আমলের একটি ঐতিহাসিক নিদর্শন, মুসা খান মসজিদ। 17 শতকে নির্মিত এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি মোগল স্থাপত্য শৈলীর একটি অনন্য উদাহরণ। উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত মসজিদটির খিলানযুক্ত প্রবেশপথ, মোটা দেয়াল আর সরল অথচ দৃঢ় গঠন একসময়কার স্থাপত্য বৈশিষ্ট্যকে স্পষ্টভাবে তুলে ধরে। তবে দীর্ঘদিনের অবহেলায় এই ঐতিহ্যবাহী স্থাপনাটি ধীরে ধীরে ক্ষয়ের মুখে পড়ে। এমন পরিস্থিতিতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। সাহিত্য সংস্কৃতি সম্পাদক হিসেবে অ্যাপ্লিকেশন দিই যে আমাদের মসজিদটা আসলে 3টা ধাপে সংস্কার করা প্রয়োজন। প্রথমত মসজিদটা অনেক জীর্ণ শীর্ণ হয়ে পড়ে রয়েছে, এটিকে একটু সংস্কার করা দরকার। দ্বিতীয়ত অজুখানা, তৃতীয়ত হচ্ছে আপনার যেই মুসাখার যে কবরটা রয়েছে সেই কবরটার নাম ফলক এবং সৌন্দর্য বর্ধন করা। এবং সেই অ্যাপ্লিকেশন দিলে তিনি সেই অ্যাপ্লিকেশন পাওয়ার সাথে সাথেই এটিকে নিয়ে তার যে দপ্তর রয়েছে সেই দপ্তরের তার সচিব মোখলেসুর রহমান সাহেবকে এটি নির্দেশ দেন এবং তিনি তার প্রত্নতত্ত্ব দফতরের মাধ্যমে এটিকে তারা হচ্ছে মার্কিন দূতাবাসের, আপনারা জানেন যে একটি ফান্ড আছে, আর্কিওলজিক্যাল ফান্ড, যে ফান্ড থেকে তারা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংস্কার সংরক্ষণে বিভিন্ন দেশগুলোকে তারা হচ্ছে আপনার বিভিন্ন অনুদান দিয়ে থাকে। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে মুসা খান মসজিদের সংরক্ষণ ও সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র থেকে অনুমোদন আসে প্রায় $2,35,000 অনুদান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $3.25 কোটি। ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংস্কার কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধার এবং একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ তৈরি করা হবে। এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। তাদের মতে, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা একটি ঐতিহ্যবাহী স্থাপনা অবশেষে নতুনভাবে সংরক্ষণের পথে। বিষয়টি ভালো লাগতেছে যে আমাদের ভার্সিটির ভিতরে যে একটা প্রাচীন নিদর্শন সেটা আবার নতুন করে হচ্ছে মানুষের সামনে আসতেছে, মানুষ জানতে পারতেছে যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ আছে এবং হচ্ছে আমাদের যে ডাকসু এই মসজিদ সংস্কারের উদ্যোগ নিয়েছে, এটাও হচ্ছে একটা ভালো দিক। এটা আমাদের জন্য ভালো লাগছে, কারণ অনেক দিন ধরেই মুসা খান মসজিদটি অবহেলিত ছিল। বিশেষ করে মুসা খানের যে কবর স্থানটি আছে ওটাও অনেকটা অবহেলিত। তো এটা যদি সংস্কার কাজ করা হয় এটা আমাদের জন্য ভালো লাগবে আর কি। আমাদের এই উদ্যোগ শুধু একটি পুরনো স্থাপনা সংস্কার নয়, বরং ঢাকার ইতিহাস, সংস্কৃতি এবং মোগল আমলের স্থাপত্য ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।